গোবিন্দ আমার মাতা যশোমতীর কাঁধ হতে বিদায় নিয়ে নবলক্ষ ধেনুগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠে যাচ্ছে। কেমন ভাবে? ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গান, ছোট সাহে মেরো মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গান, ছোট সাহে মেরো মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গান, ছোট সাহে মেরো মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গান, ছোট সাহে মেরো মদন গোপাল। छोटे छोटे सखिया मधुबन बा, छोटे छोटे सखिया मधुबन बा, छोटे छोटे सखिया मधुबन बा, छोटे छोटे सखिया मधुबन बा। राशोर जाई मेरो मदन गोपाल। छोटे छोटे गाय हरि बोल हरि बोल, छोटो सोहे मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे गाय, छोटो सोहे मेरो मदन गोपाल। छोटे छोटे लगुटी छोटे छोटे हाथ, छोटे छोटे लगुटी छोटे छोटे हाथ, छोटे छोटे लगुटी छोटे छोटे हाथ, छोटे छोटे लगुटी छोटे छोटे हाथ। बंशी बाजायो मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे गाय, छोटो सोहे मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे गाय, छोटो सोहे मेरो मदन गोपाल। घास खाबे गैया दूध पीबे गोपाल, घास खाबे गैया दूध पीबे गोपाल। घास खाबे गैया दूध पीबे गोपाल, घास खाबे गैया दूध पीबे गोपाल। माखन खाबे मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे गाय, छोटो सोहे मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे गाय, छोटो सोहे मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे गाय, छोटो सोहे मेरो मदन गोपाल। এইভাবে গোবিন্দ আমার নাচতে নাচতে গোঠে যাচ্ছে। গোঠে গিয়ে ধেনুগণকে ছেড়ে দিয়ে ভাই রাখালগণদের সঙ্গে বিনোদ খেলা খেলছে। আজ আমার গোবিন্দ সখাগণের সঙ্গে খেলা খেলছে, কিন্তু ভগবান তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে খেলে চলেছে। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে তার খেলার খেলা খেলছে, তবে আমরা তো সেটা বুঝতে পারছি না। তাই গোবিন্দ আমার গোষ্ঠে বিনোদ খেলা খেলছে, কিন্তু তিনি সামান্যতম শিশু নন। তিনি এই বিশ্ব নিয়ে খেলা খেলছে। তাই তো আমাদের বাংলার কবি কাজী নজরুল ইসলাম তিনি বলছে, খেলিছো এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনো মনে। খেলিছো এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনো মনে। খেলিছো তুমি শিশু বটে, কিন্তু তুমি বিরাট শিশু। তুমি সামান্যতম শিশু নও। তুমি যদি সামান্যতম শিশু হতে, তাহলে মা যশোদা তোমার মুখমণ্ডলে যে সূর্য নক্ষত্র তারা দেখেছিল। কি গো মা, মনে আছে যখন ছোটবেলায় গোবিন্দ আমার মাটি ভক্ষণ করেছিল, মাতা যশোমতী বলেছিল মুখ হাঁ করতে? গোবিন্দ মুখ হাঁ করে দেখে, সেই মুখমণ্ডলে চাঁদ নক্ষত্র তারা সবকিছু আছে।
তাহলে প্রভু তুমি কি সাধারণতম শিশু? তুমি শিশু বটে, তুমি বিরাট শিশু। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আলো খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আলো তুমি প্রলয় ডেকে আনছো, যখন মনে ইচ্ছা জাগছে তুমি নতুনের সৃষ্টি করছো, যখন ইচ্ছে করছো তুমি ধ্বংস ডেকে আনছো। তুমি তো সাধারণতম বালক নও। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা ফুটবল ক্রিকেট, কিন্তু ভগবানের খেলবার স্থান কোথায়? শূন্যে মহা আকাশে তুমি মগন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগন ছোটবেলায় বাচ্চারা কি খেলে? লাট্টু চড়কা বল দিয়ে খেলে। তাই ভগবানও খেলছে। ভগবান এই পৃথিবীরূপী লাট্টুকে এমন ভাবে ঘুরিয়ে দিয়েছে যে ঘুরেই চলেছে, থামবার আর অবসর নেই। কিন্তু যেদিন থামবে সেদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে। তবে ভগবান কি কি নিয়ে খেলছে? তারকা, রবি, শশী, তারা, চন্দ্র, সূর্য, রবি ইত্যাদি বস্তু নিয়ে তিনি খেলছে। তারকার রবি শশী খেলো না তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে খেলেছো
বিনোদ শব্দের অর্থ কি? বি শব্দে আমোদ, নোদ শব্দে প্রদান করা। যে খেলায় আমোদ এবং আনন্দ দুটোকেই প্রদান করা যায় তাকে বলা হয় বিনোদ। তাই ভগবান আজ সেই খেলা খেলছে। কোথায়? যমুনার ধারে। এমন সময় কি হয়েছে পদকর্তা বর্ণনা করছে। সখাগণ সঙ্গ ছাড়ি ও যদুনন্দন, সখাগণ সঙ্গ ছাড়ি ও যদুনন্দন, চলো তোহি নাগর রাজ, চলো তোহি নাগর রাজ, চলো তোহি নাগর রাজ, চলো তোহি নাগর রাজ। গোবিন্দ আমার সখাগণ সঙ্গ ছাড়ি যমুনার ধারে বিনোদ খেলা খেলছে। তো এই নৌকা বিলাসটা কেন হলো সেই ঘটনাটা একবার বলবো। একদিন ভগবান বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে বিরজার কুঞ্জে গিয়েছিলেন। কি করতে? বিরজার মনোবাসনা পূর্ণ করতে। গোবিন্দ বিরজার কুঞ্জে গেছে, এটা বৃন্দাবনের বৃন্দা সেটা দেখে ফেলে। রাধারানীকে এসে বলে, হ্যাঁ রে রাধে, তোর বধূকে বিরজার কুঞ্জে দেখে এলাম, তাড়াতাড়ি তুই যা, দেখ দেখ তোর গোবিন্দ বিরজার কুঞ্জে কি করছে। বৃন্দার এই কথা শুনে রাধারানী আর বিলম্ব করলেন না। তিনি ছুটতে 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 বিরজার কুঞ্জে গিয়ে দেখলেন দ্বারে শ্রীরাম সখা দাঁড়িয়ে আছে। শ্রীরাম সখাকে বলছে, শ্রীরাম তুমি দ্বার ছেড়ে দাও, আমি গৃহ মধ্যে যাব। শ্রীরাম সখা বলছে, রাধে কানাই আমাকে এখানে দাঁড়িয়ে এখানে পাহারা দিতে বলেছে, কানাইয়ের বিনা অনুমতিতে আমি এই দ্বার ছাড়তে পারবো না। রাধারানী যখন বারংবার বলছে, শ্রীরাম বলছে কানাইয়ের অনুমতি ছাড়া আমি দ্বার ছাড়তে পারবো না। রাধারানী খুব ক্রোধ হয়ে গেছে। ক্রোধ ভেসে যখনই শ্রীরামকে ভেদ করে যেতে গেছে, আর শ্রীরামও বাধা প্রদান করেছে। এই বাধা প্রদান করাতে রাধারানীর অঙ্গে আঘাত লেগেছে। যখনই রাধারানীর অঙ্গে আঘাত লেগেছে, রাধারানী বলছে, শ্রীরাম যে অঙ্গে চন্দন দিতে গোবিন্দের কর কাঁপে সেই অঙ্গে তুমি আঘাত করলে, আসরিক প্রভাব করলে আমার উপর। আমি তোমাকে অভিশাপ দিলাম, শঙ্খচূড় দৈত্য হয়ে তুমি জন্মগ্রহণ করবে। রাধারানী এই অভিশাপে শ্রীরাম কেঁদে কেঁদে বলছে, রাধে সখার সঙ্গ ছেড়ে আমি কেমন করে অসুর কুলে থাকবো রাধে, এই নিদারুণ অভিশাপ আমাকে তুমি দিও না রাধে, এই অভিশাপ তুমি ফিরাই নাও। কিন্তু শ্রীরামের এত কাকুতি মিনতিতে রাধারানীর ক্রোধ কোনোভাবেই কমল না। তখন শ্রীরাম সখা বলছে, রাধে যে কৃষ্ণ গর্বে গর্বিত হয়ে তুমি আমাকে অভিশাপ দিলে, এই কৃষ্ণ হারা হয়ে তোমাকে শত বৎসর কাঁদতে হবে। আর এখান থেকে শত বছরের বিরহ রাধারানী এই পালাটি সৃষ্টি হল। শ্রীরাম সখা কি করলেন? দ্বার ছেড়ে দিলেন। গোবিন্দ সেই দ্বারের মধ্যে বিরজার সঙ্গে রয়েছে। রাধারানীকে দেখতে পেয়ে গোবিন্দ কি করলেন? সর্প হয়ে গেলেন, আর বিরজা যমুনা হয়ে গেল। গোবিন্দচন্দ্র সেই যমুনার মাঝে সর্প হয়ে বিহার করছে। রাধারানী বিরজার মঞ্চে গিয়ে দেখলেন সেই গৃহের মধ্যে বিরজাও নাই, গোবিন্দও নাই, কিন্তু দূরে একটি যমুনাতে কাল সর্প বিহার করছে। রাধারানী কি করলেন? তাহার অঙ্গ মর্দন করে সেখান থেকে একটি ময়ূর সৃষ্টি করে সেই ময়ূরকে বললেন, হে ময়ূর
ওই কাল সর্পকে আমার কাছে ধরে আনো। রাধারানীর কথা মতো সেই ময়ূর গোবিন্দর মস্তকটি মুখে করে নিয়ে আসছে। এদিকে রাধারানী লক্ষ্য করলেন গোবিন্দের মস্তক থেকে রুধি ঝরছে। এই রুধি যদি একবার এই মৃত্তিকায় পড়ে যায় তাহলে যে অনিষ্ট হয়ে যাবে, তাই তিনি কি করলেন, সেই রুধি তার সিঁথিতে ধারণ করলেন, আর সেখান থেকে এই সিঁদুরের জন্ম হলো। বিরজা বললেন, গোবিন্দ, আমার মনোবাসনা তো পূর্ণ হলো না গোবিন্দ। গোবিন্দ বললেন, ভৌম বৃন্দাবনে যেদিন আমি লীলা করব সেদিন তুমি যমুনা হয়ে থাকবে, আমি তোমার বুকে নৌকা বিহার করব, নৌকা বিলাস করব, আর সেদিন তোমার মনোবাসনা পূর্ণ করব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজ সেই দিন যমুনা কল্লোল ধ্বনিতে ভগবানকে সংকেত দিচ্ছে যে প্রভু সেই দিনের আর কত বাকি, আমারও মনোবাসনা কবে পূরণ করবে গোবিন্দ। এই কথা শুনে গোবিন্দের আর খেলা হলো না, তিনি সকাল সঙ্গ ছেড়ে নিজ আপন মনে চলেছে। তাই পদকর্তা কি বলছে, ভাবিনি মনোরথে বসে আছে। কেমন ভাবে আর যমুনার মনোবাসনা পূর্ণ করা যায়, তিনি কি করলেন, যোগমায়াকে স্মরণ করলেন। কেমন ভাবে, যোগমায়া যোগেশ্বরী দেখা দাও মা কৃপা করি, 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 তোমার সন্তান তোমায় ডাকে দেখা দাও মা আসি, তোমার সন্তান তোমায় ডাকে দেখা দাও মা আসি, যোগমায়া যোগেশ্বরী দেখা দাও মা কৃপা করি, যোগমায়া যোগেশ্বরী দেখা দাও মা কৃপা করি। যোগমায়াকে স্মরণ করলেন গোবিন্দ। এমতো সময় যোগমায়া উপস্থিত হয়ে বললে, হে গোবিন্দ, এই অসময় আমাকে স্মরণ করলে। হে মা, আজ যে যমুনার মনোবাসনা পূর্ণ করতে হবে, সকল কথা গোবিন্দ আর যোগমায়াকে বললেন। যোগমায়া বললেন, বেশ, আমি নৌকা হব। গোবিন্দ বলছে, তুমি নৌকা হবে, তাহলে তোমার সরঞ্জাম কোথায়? তাই যোগমায়া আজ নৌকা তৈরি করছে। কেমন ভাবে, বিবেক বৈরাগ্য দিয়া গোলয় গরিব, বিবেক বৈরাগ্য দিয়া গোলয় গরিব, ধৈর্য দ্বারার উপর খাড়া যে করিব, ধৈর্য দ্বারার উপর খাড়া যে করিব, ছুটি নাটি বুদ্ধি দিয়া চরক করিব, খুঁটি নাটি বুদ্ধি দিয়া চরক
গোবিন্দকে বলছে, গোবিন্দ আমি নৌকা হব, যোগমায়া বলছে, আর তুমি সেই নৌকার কান্ডারি হবে। তবে মনে রেখো, এই নৌকা যখন মধ্য যমুনায় যাবে তখন নৌকাটাকে একটু দুলিয়ে দিও, যাতে যমুনার মনোবাসনা পূর্ণ হয়। তো নৌকা তো তৈরি হয়ে গেছে, এবার নৌকায় নানা রত্ন দিয়ে সাজানো হচ্ছে। কেমন ভাবে? শিরোজিলা তোরি খানি প্রবল মুকুটায়ানি, শিরোজিলা তোরি খানি প্রবল মুকুটায়ানি, মাঝে মাঝে নৌকাটাকে নিয়ে যমুনার ধারে গেছে। তপনতা নয়া তীরে তরণিল তীরে, তপনতা নয়া তীরে তরণিল তীরে, বিদগদ গোবিন্দ আমার নৌকাটাকে নিয়ে যমুনার ধারে গিয়েছে। এবার তো রাধারানীকে আসতে হবে, তাই কি করেছে? বাঁশি বাজাচ্ছে, মধুর সুরে বাঁশি বাজাচ্ছে। এদিকে রাধারানী তো যাবতে জটিলার বাড়ি, বাঁশির সুর শুনতে পেয়ে সখীগণকে বলছে, হ্যাঁ রে সখী, তোরা শুনতে পেয়েছিস গোবিন্দ আমার বাঁশি বাজাচ্ছে? সখীরা তো জানে যে গোবিন্দের বাঁশির স্বর যদি একবার রাধারানী টের পায় তাহলে তাকে আর বাড়িতে রাখা যাবে না। তাই বলছে, আরে রাধে, ওটা বৃন্দাবনের সারস পাখির ডাক রে, ওটা গোবিন্দের বাঁশির স্বর নয়। এ কথা শুনিয়া রাধারানী বলছে, না সখী, ওটা গোবিন্দের বাঁশির স্বর, গোবিন্দ আমাকে ডাকছে, আমাকে তো যেতে হবে। রাধারানীকে যখন না রাখতে পারছে তখন যাবতে জটিলার বাড়িতে রাধারানী যোগমায়াকে স্মরণ করলেন। সখীরা বলছে, যোগমায়াকে স্মরণ কর। যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া এসে বলছে, আরে রাধে, অসময় আমাকে ডাকলি, কি করতে হবে রে? সখীগণ বলছে, হে বড়াই মা, এই যোগমায়া অর্থাৎ বড়াই মা, ইনি সত্য যুগে সত্যবতী ছিলেন, ত্রেতা যুগে হরিমতি, দাপর যুগে বৃন্দেজি, আর কলিতে তুলসী। দাপর লীলার কথা বলছি তো মা, তাই দাপর যুগে বৃন্দেজি অর্থাৎ বড়াই মা। তা বড়াই মাকে রাধারানী বলছে, বড়িমা, গোবিন্দ আমাকে আজ বাঁশির সুরে ডাকছে, আমাকে তো যেতে হবে, কিন্তু তুমি তো জানো আমার শাশুড়ি আর ননদিনী হলো বাঘ আর বাঘিনী।
এখান থেকে তো সহজে আমি গোবিন্দের সঙ্গে দেখা করতে পারবো না, তাই তুমি একটা কোনো উপায় করে দাও। রাধারানীর কথা শুনে বড়াই মা বলছে, বেশ দেখছি আমি কি করতে পারি। তাই বড়াই মা জাবটে জটিলার কাছে রাধারানীকে আনতে যাচ্ছে। কেমন ভাবে? বড়াই চলে গুড়ি গুড়ি হাতে লইয়া লড়ি, বড়াই চলে গুড়ি গুড়ি হাতে লইয়া লড়ি, বড়াই চলে গুড়ি গুড়ি হাতে লইয়া লড়ি। রাধাতে যাই বড়াই যাবটে জটিলার বাড়ি, রাধায়ান্তে যাই বড়াই যাবটে জটিলার বাড়ি, বড়াই চলে গুড়ি গুড়ি হাতে লইয়া লড়ি, বড়াই চলে গুড়ি গুড়ি হাতে লইয়া লড়ি। চলো বড়াইয়ের বড়াই দেখে আসি, বড়াইয়ের বড়াই দেখে আসি, চলো বড়াইয়ের বড়াই দেখে আসি। বড়াইয়ের বড়াই দেখে আসি। কেমন ঘটক বিদ্যা শিখিয়াছে, বড়াইয়ের বড়াই দেখে আসি। কেমন ঘটক বিদ্যা শিখিয়াছে, বড়াইয়ের বড়াই দেখে আসি। কেমন ঘটক বিদ্যা শিখিয়াছে, বড়াইয়ের বড়াই হরিবে হরিবে, ঘটক বিদ্যা শিখিয়াছে, বড়াইয়ের বড়াই দেখে আসি, বড়াইয়ের বড়াই দেখে আসি। যাবটে জটিলার ভবনের সামনে গিয়ে জটিলার কুটিলার নাম ধরে ডাকছে, আরে ও জটিলা, আরে ও জটিলা, মরে গেল নাকি? আরে ও জটিলা কুটিলা, আমি এই বুড়ো মানুষ কখন থেকে দেখো ডেকে যাচ্ছি, এদের কোনো কাণ্ডজ্ঞান নেই। আরে ও জটিলা, আচ্ছা মুশকিল তো। জটিলার কুটিলা মা ঘরের মধ্যে ছিল। জটিলা কুটিলাকে বলছে, হ্যাঁ রে কুটিলা, আমরা হলাম এই বৃন্দাবনের সতী নারী, এত সংস্কার বলতো, এই ভর দুপুরে নাম আমাদের নাম ধরে রাখছে, চল তো দেখে আসে। খুব দম্ভ নিয়ে যে বাহির দরজা খুলেছে, অমনি দেখে বড়াই মা। আরে বড়াই মা, এসো এসো এসো, তাহলে তুমি এত জোরে জোরে ডাকছিলে? আরে হ্যাঁ রে, এত বয়স হয়েছে, জোরে জোরে ডাকছি তোরা শুনতেই পাচ্ছিস না? বুড়িমা ঘরের মধ্যে ছিলাম তো শুনতে পাইনি, তুমি ঘরে এসো। জটিলা বড়াই মার হাত ধরে ঘরের ভেতরে আনবে। জটিলা এবার বড়াই মাকে বলছে, বড়াই মা এবার বলো কেন এত জোরে জোরে আমাদেরকে ডাকছিলে? হ্যাঁ রে, তোরা শুনিসনি? কি শুনবো? মথুরার হাটে কংস মহারাজ কি করেছে জানিস? কি করেছে? মথুরার হাটে কংস মহারাজ আজ ঘিয়ের দরে ঘোল ক্রয় করছে। ঘোল কোথায়, ঘি কোথায় 400 টাকা কেজি, আর ঘোল কোথায় 2 টাকা গ্লাস হয়তো হতে পারে। এই কথা শুনে জটিলা তো বিষয়ে লুব্ধ, জি মনে মনে ভাবছে, ঘিয়ের দরে যদি একবার ঘোল ক্রয় করতে পারি, তাহলে আমার মতো বড় লোক এই বৃন্দাবনে আর কেউ হতে পারবে না। এই কথা শুনে জটিলা বড়াই মাকে বলছে, বড়াই মা আমার তো বয়স হয়েছে, এই বৃদ্ধ বয়সে মথুরার হাটে আমি যেতে পারবো না, তবে আমার মেয়ে কুটিলাকে তুমি নিয়ে যাও। কুটিলার কথা শুনে বড়াই মা বলছে, কি তোর এই মেয়ে কুটিলাকে আমি মথুরার হাটে নিয়ে যাব? দেখ তুইও জানিস আমিও জানি তোর মেয়ে কেমন। তোর মেয়ে যদি হাটে যায় ওই গড়া হাটটাই ভেঙে যায়, তোর মেয়ের মুখের বলে দধিটাও টকে যায়, তাহলে তোর মেয়ের এই গুণ, তোর মেয়েকে নিয়ে আমি মথুরার হাটে যাব? তুই কি পাগল হয়েছিস? এই কথা শুনে জটিলা বলছে, তাহলে আমার ছেলে আয়ান ঘোষকে নিয়ে যাও। সর্বনাশ, আজ বড়াই মা তোদের কাউকে নিতে আসেনি, বড়াই মাছ রাধারানীকে নিতে এসেছে। আয়ানের কথা শুনে বড়াই মা চিন্তায় পড়ে গেছে। এমতো সময় দেখা গেল আয়ান ঘোষ মা কালীর পূজা নিয়ে ব্যস্ত। মন্দির থেকে বলছে, মা দেখছো না আমি মা কালীর পূজা করছি, আর মা কালীর পূজা রেখে আমি তোমার ওই মথুরার হাটে তোমার দধিগ্রুত ক্রয় করতে যাব? আমি পারবো না। একথা শুনে
এই সুযোগে বড়াই মা বলছে, হ্যাঁ রে জটিলা, দেখ আমি তোদের সবসময় ভালোই চাই। তোর মেয়ে কুটিলাকে আমি নেব না, তোর বয়স হয়েছে, তোর ছেলে আয়ান ঘোষ মা কালী পূজা নিয়ে ব্যস্ত। তাহলে আমি বলি কি, তোর ওই বৌমাকে পাঠানা আমার সঙ্গে। হ্যাঁ রে, শুনলাম তোর বৌমা নাকি ওই নন্দের বেটার সঙ্গে প্রেম করছে। দেখ লোকে কানাকানি করছে তাই বললাম। তা আমি তোদের সবসময় ভালো উপদেশ দেই রে, তোর বৌমাকে ব্যবসার কাজে লাগিয়ে দে, তাহলে তোর কিছু পয়সাও হবে আর তোর বৌমার সংসারে মনও বসবে। এই কথা শুনে জটিলা মনে মনে ভাবছে, তাও তো মন্দ হয় না। তবে বড়িমা, আমার ছেলে আয়ান ঘোষ কি কিছু যদি বলে? আরে কিছু বলবেন, আমি বেলায় বেলায় এবার তোর বৌমাকে বাড়ি নিয়ে আসবো। ঠিক আছে বড়িমা, রাধারানীকে তুমি নিয়ে যাও, কে তবে বেলায় বেলায় ফিরে এসো কিন্তু। এই কথা শুনে বড়াই মা আর বিলম্ব করলেন না। রাধারানীকে বললে, রাধে, গোবিন্দের সঙ্গে দেখা করার ব্যবস্থা আমি করে ফেলেছি, তুই ভালো করে সাজ, যে সাজে গোবিন্দ ভোলে সেই সাজ তুই সাজ। রাধারানী আজ সাজছে, নীল শাড়ি পরি পাটি কোটিতে আটিল, 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 বধূ দর্শনেরা সাজিতে লাগিল, আর বধূ দর্শনেরা সাজিতে লাগিল, সেজেছে ভালো, সেজেছে ভালো, সেজেছে ভালো, সেজেছে ভালো, বধূ দর্শনে যাবে তাই সেজেছে ভালো, বধূ দর্শনে যাবে তাই সেজেছে ভালো। এবার সখীগণ রাধারানীকে সাজাচ্ছে কেমন ভাবে? সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে, সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে, সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে, বেনি বাঁধিয়া দে।
সকল সখীবৃন্দ আর বড়াই বুড়ি রাধা গোবিন্দকে দর্শন করতে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? তোরা চল সখীরা নিয়ে বসরা মথুরার হাটে চল। 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 দধি দুগ্ধ বেচার ছলে দেখো মোরা প্রাণ গোপাল। দধি দুগ্ধ বেচার ছলে দেখো মোরা প্রাণ গোপাল। তোরা চল সখীরা হরি বল, হরি বল। বসরা মথুরার হাটে চল। তোরা চল সখীরা নিয়ে বসরা মথুরার হাটে চল। পামাপা গামাপা গামা গারে সা নিসা গামাপা মাপা গামাপা গামা গারে সা সা নি পা মাপা গামাপা গামা গারে সা নিসা গামাপা নিসা গামাপা নিসা গামাপা। তোরা চল সখীরা নিয়ে তাই বল, হরি বল, হরি বল। মথুরার হাটে চল। তোরা চল সখীরা নিয়ে বসরা মথুরার হাটে চল। এইভাবে পশরা নিয়ে সারিবদ্ধভাবে যাচ্ছে। তাই পদকর্তা কি বলছে? মাথায় পা